ইবার গটের গীতা আমার কাছে কয়েকজন হিন্দু মানসিয়া নিয়া ইতাই মার্কামারা মানুষ ও টেকা কিছু দিয়া হয় মুফতি সাহেব আপনার নির্বাচন অগুনতে লাগাই জানি। আমরা তো হোটেল গিয়া বইলে একজন সনাতন ধর্মাবলম্বী ভদ্রলোকে যে কাফ দি চা খাইন পরবর্তীতে মুসলমানে ও কাফ দি খাইন নানি মাতো না। একজন সনাতন ধর্মাবলম্বী যে গ্লাস দি পানি পান করেন মুসলমানে পরবর্তীতে ও গ্লাস দি পানি পান করেন নানি। এলাখান অধিকার একজন তোমার মুসলমানের ওলাখান অধিকার একেবারে তোমার নিম্নবর্ণর যে কোনো মানুষ হইয়া থাকে তার অধিকার সমান। বাংলাদেশের সংবিধান ইলা কোনো বেশ কম নাই। এর কারণে এই যে সম্প্রীতি যেটা আছে এটা আমরা বজায় রাখতাম, সবে চেষ্টা করুন ইনশাআল্লাহ। তো তাই হুতিস রায় তার উপরে তাকে শীতর দিন সমলিকার নেগি টানতি পাথর দিরা ইয়া কই হুজুর রে ফুলেতে মতইসা হুজুর আবিচ্ছা হুজুর আপনি আমারে শরীক করলে বলে ইতা রাইত ঘুমাইতেছেন এটা কি তো হয়েছে বলতে আপনি খালি খাতা ওখান উড়ি টান দিলেন। রে হায় আল্লাহ খো আল্লাহ আরো রে খো আল্লাহ রে হায়। নির্বাচন তো ইতার মাত ইনো মাথা নাই, কিন্তু 91 একবার নির্বাচন হয়েছিল ইয়াই যাচ্ছেন মাথো না দেখি ই জোয়ান এবলা করে দেনতে নিতেন হইতে আসতেন ই আদা বুলা দেনতেন আর ফুরা বুলা দেনতে নিতেন হইতে পারবা। এই সময় মিছিল কিতা হইয়া দিতা নিজর খাইয়া মিনারা। ইবার ঘটনা ঘটের গীতা কইলিতাম নি একটা দোয়াই আল্লাহর বাহ। ইবার গটের গীতা আমার কাছে কয়েকজন হিন্দু মানসিয়া নিয়া ইতাই মার্কামারা মানুষ ও টেকা কিছু দিয়া হয় মুফতি সাহেব আপনার নির্বাচন অগুনতে লাগাই জানি। এর কারণে আমরার দেশ যেটা এটা সম্প্রীতির দেশ, চূড়া দম লাগা ইচ্ছা আমরার দেশ যেটা এটা কিতার দেশ, সম্প্রীতির দেশ। আর বিশেষ করিয়া জকিগঞ্জ খানাইঘাট আমরা যে মুসলমান হিন্দু চলাচলের মধ্যে কোনো বেশম আসেনি মাতুকা আসেনি, বরঞ্চ আমরা চেষ্টা করি কোনো একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ কোনো যদি সমস্যাত পড়ি যায় তারে কিভাবে সহজে উদ্ধার করিয়া আনা যায় এই ধরনের মন মানসিকতা জকিগঞ্জ খানাইঘাটর মুসলমান হলোর আসেনি না নাই। আর ইসলাম তো এমন এক ধর্ম, এই ধর্মে শিক্ষা দে যে তোমার বাড়ির খানদার যদি একজন হিন্দু মানুষ থাকে আর ও মানুষটা যদি মারা যায়, মারা তো হকল যাওয়া লাগবো না নি, মরা হকল লাগবো না নি, মানুষটা যদি মারা যায় আর এই মানুষরে শ্মশানো বইয়া নিয়া দিবার কোনো মানুষ থাকে না, ইসলামের শিক্ষা দে মুসলমান হলে এন্ডে হন বইয়া নিয়া সহযোগিতা করতে। ইসলাম ধর্ম আল্লাহ খান। এর কারণে ইসলাম হইল শান্তির ধর্ম। ইসলাম ধর্মে সব নাগরিক হলরে সমান নিরাপত্তা দিতে চায়, কোনো ধরনের তারতম্য করতে ইসলামে অনুমোদন দে না। এর কারণে আমি আমার জকিগঞ্জ খানাইঘাটর যত সনাতন ধর্মাবলম্বী বায়ু হলাসইন আমি তান্তার নেই কান হইতাম পারমু দুস্থ হলার বুজুর্গ হল যে জকিগঞ্জর খানাইঘাটর মানুষের মাঝে যে সহমর্মিতা আছে, যে মানবতা আছে, যে একটা সম্প্রীতি আছে মুসলমান ও মুসলমানের মাঝে, এই সম্প্রীতিটা কিন্তু কেউরে ভাঙতে আমরা দিতাম না। কারণ খেলে ভাঙতাম ধর্ম দুইটা, বিচারা হইল সনাতন ধর্মাবলম্বী, আমরা হইলাম মুসলমান ধর্মাবলম্বী। কিন্তু তাই বলিয়া এই মানুষ নাইনি মাতো না মানুষ নাইনি, মুসলমান জেলা মানুষ এই নলাখান মানুষ। আমরা তো হোটেল গিয়া বইলে একজন সনাতন ধর্মাবলম্বী ভদ্রলোকে যে কাফ দি চা খাইন পরবর্তীতে মুসলমানে ও কাফ দি খাইন নানি মাতো না। একজন সনাতন ধর্মাবলম্বী যে গ্লাস দি পানি পান করেন মুসলমানে পরবর্তীতে ও গ্লাস দি পানি পান করেন নানি। এমনি তো তারারে দুর্বল করবার লাগে একগুলো মানুষ আসলে চাপ রাখবার লাগে হয় সনাতন ধর্মাবলম্বী যারা আছেন এরা সংখ্যালঘু। বাংলাদেশের সংবিধানও সংখ্যালঘু বলতে কোনটা যেলাখান অধিকার একজন মুসলমানের ওলাখান অধিকার একজন অমুসলমানের, ঠিক না বে ঠিক? যেলাখান অধিকার একজন তোমার মুসলমানের ওলাখান অধিকার একেবারে তোমার নিম্নবর্ণর যে কোনো মানুষ হইয়া থাকে তার অধিকার সমান। বাংলাদেশের সংবিধান ইলা কোনো বেশ কম নাই। এর কারণে এই যে সম্প্রীতি যেটা আছে এটা আমরা বজায় রাখতাম, সবে চেষ্টা করুন ইনশাআল্লাহ। আমার পার্শ্ববর্তী খানদার যদি কোনো হিন্দু পরিবার থাকে আর এই পরিবার যদি কোনো সমস্যা
সমস্যা পড়ি যায় তে মুসলমানের উচিত হইল তার এই সমস্যার থেকে কীভাবে উদ্ধার করা যায় তার সহযোগিতা করা। এটা কিন্তু ইসলামের শিক্ষা দে, মুসলমান নিয়ে এটা শিক্ষা দে, ঠিক না বে ঠিক? এর কারণে আমরার যে সম্প্রীতি যেটা আছে এটা অটুট রইত। এটার মাঝখানো বাঙ্গন যদি কেউ সৃষ্টি করতে চায় অথবা কেউ যদি হুমকি দমকি দিতে চায় তাহলে তার লাগি জানিয়ে রাখা উচিত আগের দিন কিন্তু এখন রইছে, আগর দিন কিন্তু এখন কি হইছে না, রইছে না। আবিচ্ছা হুজুর আপনি আমার শরীর করলে আপনার ইতা রাত ঘুমাইতেছেন না, কি তো হয়েছে বলতে আপনি খালি খাতা ওখান উড়ি টান দিলেন। রে হায় আল্লাহ খো আল্লাহ, আরো জোরে খো আল্লাহ। কারণ আমার চকুর দেখা জিনিসটা গোফ আর কিচ্ছা নাই। আমার তো বাড়ি লজিং গেছিলেন ওই এখানে ফুকুর পারো সুবহানাল্লাহ, তো বিল্ডিং হয়ে গেছে ফুকুর পড়িয়া ইনা ফুকুর আসিলেনি মাতো না, ফুকুর আসিলেনি। আর ফুরকির হফারও আসিল আমার জাকির। আর হুজুর তো এই সময় বয়স হয়ে গেছে বাক্কা, তো মাদ্রাসা ছুটি হয়ে গেছে, তাই রোয়া লেখান হিতান দিয়ে অনুভূতি রইতা। আর আমিও ফাও টিফার থাকতাম, আমি ফাও টিফার থাকতাম, খেদমত করছি আলহামদুলিল্লাহ। আই শুক্রিয়া আদায় করি আর গৌরব মনে করি আর ইটা মানুষের কিছু খেদমত করতাম পারছি সুবহানাল্লাহ। তো কোনোদিন ইলা তো এই তো হুরুতা মানুষ তো হুরুতার তো হুরুতা বি আছে নানি তান রে ফাও টিফিয়া গুম লাগাই আমি যাইতাম গিয়া আর আইয়া দেখতাম কিতা তাই কিয়র গুমো বইসইন চোখ মিদিয়ার চকুর ভানি বাইয়া দাড়ি বাইয়া দা সুবহানাল্লাহ। চকুর ভানি ফালাই ফালাই ইমুদর সাইকান গড়িয়া তুই আগে সই ইকান আমার ধারণা কেয়ামত পর্যন্ত ইকান বাকি রইব। আল্লাহ তুমি ইকান তারা কেয়ামত পর্যন্ত বাকি রাখিলি। আর একবার আমিন হো। ও যেন তোমার ফুবর ফুতার বিল্ডিং দেখা ইকান বানাইছেন যে তা ইট দিয়া ইটা ইটর বাটটা অন্য দিছিল না তুই না বিচ্ছা হ্যাঁ। আর ইটর বাটটা গাছ যে হারাইতা তোলে দি গাছ দিয়া গে তোমার গাছ দিয়ে দিতা না নিবা লাগলি। ও তোমার মাজরার কবরিস্তানের জারইল গাছ সুবহানাল্লাহ খাও না। মাজরারা তো কবরিস্তান এখানে আছে না নি, ও কবরিস্তানের জারইল গাছ। আর রেখই মোল্লা হই একজন আসলা হবাদুত আরো ফুচমি বাড়ি এন গাছ উস খাটিতা খুব সামর্থ্যবান মানুষ আসলা উসা মোটা এন রেখইছেন বলিতে তুমি গাছ গু খাটিয়া দিতাই ক্ষত দিবাই ফুলাইয়া খাটিছ খাটিবার লাগি। বাদর দিন এনে এখন হুজুর ই গাছ আমি খাটিতাম নাই খেনে বলিতে রাত জিন্নাত গোষ্ঠী গিয়া কইসন স্বপ্নে আমারে ইগু খাটছে তোর ঠেং বাকি ডরাই গেছেন আল্লাহর বন্দা। মাটি চাইরে তাকে কুদিয়া জড়ুর বার করিয়া তো খালি খাটিতা হায় রে হায়। এখন এই তো আর গাছগু খাটাত আইন না, ডরাইয়া খেয়েও খাটাতে না। কবরিস্তানের মাঝখানে ইলা মুঠা গাছ ই এবলাকুর জমানা তো এবলাকুর সময় হইলে অন্তত পক্ষে মনে হয় 1.5-2 লাখ টাকা এগু বিকলো 12 বেশ ওলা মুঠা জারুল গাছ। বাদর দিন গেছইন আমরাও গেছি সময় তো তালবা তাই তোমার তো তার জুজু ফড়ি আর খসুয়া ফাগড়ি বান্ধিয়া আর হন গিয়া কইন ওইটা ই রেখই মোল্লা হিতা নাই আর গাছিগু না কাটলে ওইতো নাই। জিন্নাত তো আল্লাহর মখলুক আর আমরাও আল্লাহর মখলুক। এক কাম করো তোমরা ধরো হবাজুত আর আমি ধরি আরির অবাজুত আর আল্লাহু আকবার কইয়া গোসা আল্লাহ সুবহানাল্লাহ না। ইন্ডিয়ার এক হুজুর আসলা বেলালা তাইন দরাত 1 বাজু তো যেন আর খুশি হলে 2 বাজু ধরি না নি ডান্ডায় একটা দরা আমি আর অবাজুর দরাত বেলালাল হুজুরার ছাত্র আরও একজনকে আসলা নাম পাউলিছি আর লেঞ্জির গামে হুজুর হইলাও যে মেইন যে উফরে তখন চিনছেন হেন হবাজুর দরা গাছ কাটিয়ে বেলাইছ হুজুরের জাগিলো আসিল তোমার কিতা কোন গাঁও হইলাম বেলালা বেলাল্লার না শমসুল ইসলাম নাই আব্দুল বাড়ি নাম আসছিল অন্য দিনা অবাড়িত আসিল যে জাকির। তো তাই হুতিস রায় তার উপরে তাকে শীতর দিন সমলিকার নেগি টানতি পাথর দিন ইয়া খবর হুজুর রে ফুলেতে মতইনসা হুজুর আবিচ্ছা হুজুর আপনি আমার শরীর করলে আপনার ইতা রাত ঘুমাইতেছেন না কি তো হয়েছে বলতে আপনি খালি খাতা ওখান উড়ি টান দিলেন। রে হায় আল্লাহ খো আল্লাহ, আরো জুড়ে খো আল্লাহ, আরো জুড়ে খো আল্লাহ। আর
এই বেলালার হুজুর কিছু ডরাইতা মানুষের মাঝে মিজাজ আছে নেগ্রো ডরাই তাই নেশার নামাজ পড়িয়া ইবা এইটু ডরাইতা খবর ইচ্ছার খাতা হায় রে হায় হায় রে হায় আর ও খইলা যেমনেও খান তখন লেজিকে আমি হুজুরে খইলা ইটা হাসা কইতে আনি বলে তো জিও আমি খাতা ওখান নিয়ে উড়িয়ে খালি কোনো মতে গুম লাগিয়া এই তো তারা টান দিল এদেরকে আর আমার যা শীত খাওয়াইছ আপনার গাছগো খাটাত নিয়া হুজুরে এসে তাই হইলা আর বোত্তা আছে তার মাঝখানো সারা হইতাম না হইলা উঠিয়াওয়া তোমরা লাগে বহুত ফাওয়ার পর্বত আছে রেওয়া গাছিগো খাটিলেই হলে তোমরা দেওয়ার জায়গা কোনো ওখানে অন্যাইলা না ফাওয়ার পর্বতে বহুত বড় বড় গাছ আছে তোমরা হনো যাও গিয়া আর আমার এই হুজুরের লাগে লাগিও না ও বাদর দিন তাকে নিরাপদ হাবিচ্চা হুজুর রহমতুল্লাহ কথা জিন্নাতেও হুনতো হোকা সুবহানাল্লাহ জিন্নাতেও হুনতো এই পর্যন্ত আল্লাহর মায়ার অলি আসলা আল্লাহর মায়ার অলি আসলা ও গাছ হাটিয়া নিয়া ডাল দিয়া ইট বাট্টা ওখানোর থলে দিকিতা দেওয়া হয়েছিল লাকড়ি দেওয়া হয়েছিল অর্থাৎ ইট দিয়ে মদরসার আওয়াজও বনছিল আল্লাহু আকবার আল্লাহ তোমার অলির দরজাতে বুলন্দ করে দাও